আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, দেশের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ এই রাজনৈতিক সংকট নিয়ে আপনাদের পাল্টা অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু বিষয় হারিয়ে যাচ্ছে আলোচনা থেকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু বুঝতে চাই যে একটি বিষয়, আপনাদের দলের নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই সরকারকে 5 বছর থাকতে দেয়া হবে না। 5 বছর থাকতে দেয়া হবে না, এরকম পণ আপনারা কেন করলেন, সেই বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। 5 বছর থাকতে দেয়া হবে না, এটা বিরোধী জায়গা থেকে আসলে মানে এটা এক ধরনের বক্তব্যের সময় তো নানান ধরনের রাজনৈতিক বক্তব্য তো আপনারা শোনেন, জানেন, এবং এমন একটা সময় আসলে আমরা কথা বলছি যখন আসলে আমরা যেই হামলা মামলা, গুম খুন, জেল জুলুমের রাজনীতি, বিরোধী মতের উপরে দমন পীড়নের যে রাজনীতি থেকে বের হয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই একই রকম সংস্কৃতির মধ্যে আবার আমরা যাচ্ছি। এবং এটা আমার কাছে মনে হয় যেখানে আপনি সমালোচনা করতে পারেন, আপনি পাল্টাপাল্টি অভিযোগ করতে পারেন, কিন্তু আমার কনসার্নের বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, জুলাই মাসে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে আসলে রাজনীতির কি বার্তা দিতে পারছি, যে আমরা কি এই অস্থিতিশীলতার রাজনীতির দিকে আবার যাচ্ছি কিনা। আমরা দেখেছি যে গত 15 বছরে বিরোধী মতের উপরে যেভাবে করে দমনপীড়ন হয়েছে, এবং এটার ভিকটিম হিসেবে আমরা বিএনপিকেই দেখেছি এবং জামাতকে দেখেছি। তো ধরেন এখানে নানানভাবে আছে। এখন আমার বিএনপির বন্ধুরা তারা বলবার চেষ্টা করেন যে হ্যাঁ, এই হামলার সংস্কৃতিটা আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা এই ব্যাপারটা জায়েজ করতে চান এইভাবে যে উস্কানিমূলক বক্তব্য তো হচ্ছে, নানান কিছু হচ্ছে। এখন এই যে আপনি যেরকম একটা বক্তব্য দিয়ে শুরু করলেন, রাজনৈতিক বক্তব্যের জায়গায় থাকবে, কিন্তু ধরেন একটা আমি সবচেয়ে খারাপ বাংলাদেশে এই মুহূর্তে আমি রাজনৈতিক কর্মী হিসেবে সবচেয়ে খারাপ মানুষটা, সবচেয়ে বাজে কথা বলি আমি, তারপরেও আপনি আমাকে আসলে হামলা করতে পারেন কিনা, পারেন না, এটা শারীরিকভাবে আমাকে নির্যাতন করতে পারেন কিনা। এবং এটার ফলে যেটা হয়েছে কি জানেন, মানে আমি কিন্তু সকল রাজনৈতিক দলকে অন করে কথাটা বলছি যে আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া যে ছেলেটা হবিগঞ্জের নবীগঞ্জে যার বাসা, যার পরিবারে কর্মক্ষম শুধুমাত্র সে যখন এই 5 আগস্ট পরবর্তী সময় সে জুলাই আন্দোলন দেখেছে, 5 আগস্ট পরবর্তী সময় সে যে পরিবার থেকে বিলং করে, সেখান থেকে সে ভাবছে যে বাংলাদেশে নিশ্চয়ই আর হামলা মামলার সংস্কৃতি আর হবে না, আমি তাহলে চিন্তার যে রাজনীতি, যে পরিবর্তনের রাজনীতি, সেখানে হয়তো আসতে পারবো। কারণ এই যে পক্ষগুলোকে সে এখন রাজনৈতিক দল হিসেবে দেখছে, তাদের তো তারা মজলুম হিসেবে দেখেছে, তাদের ব্যাপারে তারা সেন্টিমেন্ট আছে, বেগম জিয়ার প্রতি সেন্টিমেন্ট আছে, তারেক রহমানের প্রতি সেন্টিমেন্ট আছে, এবং এই নাহিদ ইসলামদের প্রতি সেন্টিমেন্ট আছে, এবং একেবারে আওয়ামী আমলে হত্যাযোগ্য করে তোলা জামাত শিবির তাদের প্রতি সেন্টিমেন্ট আছে। সুতরাং এই দলগুলোর সাথে যখন ভাবছে যে আওয়ামী লীগ তো চলে গেছে, সুতরাং ওই এরাটা শেষ, যে হামলা মামলা দমন পীড়নের এরাটা শেষ, এখন আমি রাজনীতি করতে পারবো, আমাদের মতো পরিবার থেকেও হয়তো কেউ রাজনৈতিক কর্মী হওয়ার স্বপ্নটা দেখতে পারে, হয়তো আমি হয়তো এই পরিবর্তনের সাথে হয়তো নিজেকে অংশীদার করতে পারবো। তো সেই জায়গা থেকে যখন সেই ছেলেটার একটা চোখ চলে যায়, আমরা যখন এই একটা সংস্কৃতি আবার ফিরিয়ে আনি, এবং সেটা আবার যখন দেখা যায় যে সরকার দলীয় ছাত্র সংগঠনের নামে যখন আসলে যে অভিযোগগুলো আসছে, এবং এটা কিন্তু মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক এনসিপি হিসেবে না, আপনারা যারা সংবাদকর্মীরা আছেন তাদের কাছে কিন্তু এই ফুটেজগুলো আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি আপা জানেন, আমার এখন মনে হয় যে ধরেন এতদিন পর্যন্ত আমি যেটা দেখেছি যে যারা আসলে হামলা করে তারা মুখটা লুকাতে চায়, সব সময় দেখবেন মুখ লুকাতে চায়, কিন্তু আমি দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি দেখছি যে যারা হামলা করছে তারা সল্লাসে তাদের নিজেদের এই ভিডিওগুলো প্রচার করছে। আমি এটা শেষ করি এই কথাটা, না হলে হারিয়ে যাবে। সেটা হচ্ছে যে এটা যখন হয়, যে যখন আসলে কোনো দলের ছাত্র সংগঠন এই ধরনের হামলা করে এবং সেটা শেয়ার করে, এটা দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে এটা শেয়ার করলে হয় তাকে রিওয়ার্ড করা হবে, অথবা তার যে পদ পদবি আছে সেটা চলে যাবে না, এরকম একটা প্রচ্ছন্ন একটা উপর থেকে একটা সংকেত থাকে। তো আমরা এটা দেখেছি কিন্তু গত 15 বছর কিন্তু এইভাবে করেই ছাত্রলীগকে যেভাবে করে আওয়ামী লীগ পেটোয়া বাহিনী হিসেবে তৈরি করেছে এবং বিরোধী দলের উপর দমনপীড়ন করেছে, আমরা কিন্তু ছাত্র দলকে সেই রকম একটা জায়গায় দেখতে চাই না। কারণটা বলি, আমি বিএনপির বর্ষিয়ান অনেক নেতার ব্যাপারে আমার অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু ছাত্র দলের যে ভাইটা তার প্রতি কিন্তু আমার সিম্প্যাথি আছে, কারণ সে আমার প্রজন্মের, এবং তার সাথে আমার অনেক জায়গায় অমিল থাকতে পারে, কিন্তু এই সংস্কারের ক্ষেত্রে সে কিন্তু আমার সাথে একমত।